হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি এখন দোলনা খাচ্ছি। ধর না একটু ক্যামেরাটা, একটু ধর, ভার দিতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড, ওয়েট 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 ওয়েট। তো সবাই গুড আফটারনুন। তো সকাল থেকে না খুব বসে বসে কাটাচ্ছি, খুব বসে বসে কাজ করতে আজকে মন লাগছে না। অনেক জামা কাপড় কাচার আছে, জামা কাপড়গুলো ভেজাবো। না, ছিঁড়ে যাবে দড়িটা। আমি আলাদা করে বসেছি, খুব ভারী দিই নাই, রোদ পড়ে যাবো। দড়িটা যদি ছিঁড়ে যায় তখন আমি কি করবো? আমি তুলছি, তখন কোমরটা আমার ভেঙে যাবে না? ব্যাং পড়ে যাবো আমি। ওর দিকে হলো গর্ত না, নিচটায় গর্ত, পুরো পড়ে গেলেই না ঘ্যাক করে কোমরে লাগবে। সেই দিনও দোল খেয়েছি, আজকে দোলনায় চেপে আছি। দেখো, তো ছেলে খাচ্ছিল, ওকে বললাম আমাকে একটু দে, আমার মনটা একটু ফ্রি করে নিই দোলনা খেয়ে খেয়ে, তারপরে কাজগুলো করব। কাজে আজকে কোনো এনার্জি নাই। আজকে বাসনও ধোয়া হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একটু মুছু মুছু করে জামা কাপড়গুলো কেচে স্নান করে নেবো। স্নান করে নিলেই ব্যাস কাজ কমপ্লিট। আরে তো টিউশনই নাই। এবার বাজারে গেলে না মোটা মোটা সেই দড়ি পাওয়া যায় না, ওগুলো নিয়ে আসবি। ওগুলো দিয়ে দোলনা বানলে না দোলনাটা মানে ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। মোটা মোটা যেই দড়িগুলো পাওয়া যায় বলো, বাজারে মোটা পাওয়া যায় না, ডবল করে নিয়ে আসতে হবে দড়ি। এগুলো না, লাল একটা দড়ি আছে না, প্রচুর শক্ত। হ্যাঁ, এরকম ছোট একটু ছোট, দেখতে ছোট কিন্তু শক্ত। বা মোটাগুলো আনলে পরে না বেঁধে দিলে না শক্ত হয়ে থাকবে। ডালটা মোটা দরকার। ডালটা আরো বড়, আরো মোটা যদি হয় তাহলে সেই গাছের সঙ্গে দোলনা বেঁধে সব থেকে মজাদার বেশি। খুশি ওই যে ওইটার সাথে কাপড় বেঁধে দিলে তুলতে পারবে, ওই যে ওই সামনেটার সাথে। হ্যাঁ, এইটা পারলে হবে না, গাছে লাগিয়ে মাথাটা। কি করে গাছে লাগিয়ে? তাহলে কোথায় বাঁধতে হবে? তো ওই পাশেরটা না, ওইটা বাঁধতে হবে বাসের সাথে। হ্যাঁ, বাসের সাথে ভেঙে বাসটা নড়ে, গোল গোল করে ঘোরে, এরকম করে ইয়ে করে ধরতে হবে। তাহলে আর ওই সাইড বাঁধতে হবে, বেঁধেছিলাম না ওই জায়গাটা বাঁধতে হবে। এই ডালটা আছে তার পাশেরটা, সরু মতন, ওটাও আমি বেঁধেছিলাম। তোর হবে না তো, তুই বড় না, অত ফুসকে পারো না। বলছি তো দেখা এই জায়গায় এই লাউ তো ছোট, ওর হয়ে যাবে। ওই ছোট্ট করে বসবে, ছোট্ট করে দোল খাবে কাপড় দিয়ে। দরকার হলে কাপড়ের দোলনা শুয়ে করতে হবে। কাপড়ের দোলনাগুলোই বানাতে হবে। ও যদি আসে কাপড়ের দোলনাই বানিয়ে দেবো, যে কত দোলনা খাবি খা। কেমন আছো? আমি দেখেছো কত সুন্দর রিল্যাক্সে দোল খাচ্ছি। দেখো, দোল দোল দোলনি, রাঙ্গা মাথায় চিলমনি। আমার তার বর আসবে না, বর এসে গেছে। এখন কাঁধে করে নিয়ে যাবে যখনই, তখনই কাঁধে চেপে চলে যাব। এখন তো কাঁধে নেয়নি কেউ, কাঁধে নিয়ে নিলে চলে যাব। কাঁধে চেপে যাব শ্মশান ঘাটে। তো আমি সকালবেলা টিফিন করলাম, ডালিয়া খেলাম। ডালিয়াও খেয়েছি মানে কখন, তখন বাজে হচ্ছে 11:30 পৌনে 12টায় খেলাম। হ্যাঁ, তো ডালিয়াটা খেয়েছি। কালকেও সকালে ডালিয়াই খেয়েছিলাম, রুটি করিনি। আজও সকালে ডালিয়া খেয়েছি, রুটি করিনি। আমার খাবার যেন নিরামিষই খাবার। আমার এখন মাছটা খুব ভালো লাগছে না খেতে। কালকে মাছ রান্না করেছি আমি, আজকেও মাছ রান্না করেছি। কিন্তু মাছটা আমার খেতে ফুল ভালো লাগছে না। কালকে মাছ রান্না করেছি, কালকেও একটা মাছের আর্ধেক আমি খেয়েছি আর আর্ধেক বেটাকে দিয়েছি। হ্যাঁ, মাছ রান্না করতে ইচ্ছা করে, কিন্তু মাছ আমার এখন আপাতত এখন এই কদিন দেখছি খেতে ইচ্ছা করছে না। মাছটা আমার খুব ভালো লাগছে না এখন। মাঝে খুব ভালো লেগেছে, এখন আমার মাছটা ভালো লাগছে না। ওই জন্য এখন নিরামিষ খাচ্ছি আমি। নিরামিষ খেয়ে শরীরটা ভালোই আছে আমিষের থেকে, বুঝতে পারছো তো? যত রিস্ক খাবো তত শরীরের ক্ষতি, আর যত রিস্ক খাবো না তত তো ভালো। আর যত রিস্ক খাবো, খাবার খাবো, তত শরীরের ক্ষতি।
কি দরকার, শরীরটা যেটা খেয়ে ভালো থাকবে সেটাই খেতে হবে। এখন তো সেদ্ধ সেদ্ধ খাচ্ছি, মানে হলুদ ছাড়া ডালিয়া রান্না করে সকালবেলায়, আর রাত্রেবেলা খিচুড়ি করে দিচ্ছি, তোমাদের দাদাভাইকে কখনো কখনো রুটি করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের খাওয়া। আজ মাছের ঝোল করেছি, যেই ঘি করলা দিয়ে মাছের ঝোল করেছি। বললাম না মাছের তরকারি আমার এখন খুব ভালো লাগছে না, কী হয়েছে জানি না। মাঝে খুব ভালো লাগে, মাঝে খারাপ লাগে, এই তো চলছে আমার। ঠিক আছে, আবার যখন মাছ ভালো লাগে তখন খাবো। এখন মাছ ভালো লাগছে না তাই খাচ্ছি না। হ্যাঁ, তাও বড় মাছ, কাতলা মাছ এনেছে, তো বড় কাতলা মাছ এনেছে। আমি ছেলেকে বলেছিলাম যদি ছোট ছোট মাছ পাস তাহলে নিয়ে আসবি, ছোট মাছটা পাইনি, কাতলা মাছ পেয়েছে, কাতলা মাছ নিয়ে এসেছে, বুঝলে। তা ঠিক আছে বন্ধুরা, চলো কাজগুলো করি। এরকমভাবে দোল খেলে হবে? কি সুন্দর করে মন দিয়ে দোলনা খাচ্ছ, মন করে। পাটা ছাড়ো, আমার ছেলে আমার পেছনে লেগে আছে তখন থেকে। মানে আমি পাটা ছেড়ে কিন্তু দোল খাচ্ছি না, বুঝতে পারছো, পাটা ঠেকিয়ে রেখেই দিয়েছি। মানে ও বলছে মা পাটা ছাড়ো, মানে মা তাড়াতাড়ি দইটা ছিঁড়ে যাবে নাকি, খুলে গেছে কি গাছটা, গাছ তো নামবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো কাজটা আজ বাগাই, তারপরে আবার আসছি। ঠিক আছে, আজকে নারকেলের নাড়ু করার কথা আছে, ছেলেকে বলছি 1 প্যাকেট দুধ নিয়ে আয়েগা। হ্যাঁ, দুধ দিয়ে নারকেলের নাড়ু করব। ও সেই কি আর বলবো, বলছি বিকেলে যাবে মনে হচ্ছে। চলো চান করি, 12টা তো বাজেই, 1টা বাজতে চললো। জামা কাপড় আছে কিছু কেচে চান করিনি। এখন আবার ঠান্ডা ঠান্ডা মৌসুম পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে এসেছে। কি মজা, কি মজা, কি মজা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে। চলো কাজ করে নিয়ে আসছি। হ্যাঁ, গুড ইভিনিং। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর তাড়াতাড়ি উঠলাম যে এগুলো ঘরে নিতে হবে, যে এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো সব ঘরে নিতে হবে বলে আমি তাড়াতাড়ি, আমার ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি কোথায়, এখন কটা 4:46, মানে 5টা বাজতেই চললো, 5টা বাজতেই চললো। ভাবলাম যে না উঠি, জামা কাপড়গুলো ঘরে নিই, ঠান্ডা হয়ে গেল। দেখি যেগুলো যেগুলো শুকিয়েছে, সেগুলো ঘরে নিই, বুঝলে। কেচেছি অনেকক্ষণ, তাও শুকানি, এই কাপড়টা শুকিয়েছে। হ্যাঁ, কাপড়টা শুকিয়ে গেছে, তাও শুয়েছিলাম দাগ হয়ে গেছে, হাত দিয়ে এমনি করে শুয়েছিলাম, দাগ হয়ে গেছে। দেখো না, এই গেঞ্জিটা শুকায়নি, গেঞ্জিটা ভেজা আছে। এটা নাইটিটা হালকা হালকা ভেজা। বললাম না যেগুলো শুকানো, এখানে মেলা থাকলেও অসুবিধা নেই, যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো নিই, আর এই তারের থেকে এই তারে দিয়ে দিই কিছু, তাহলে থাকলেও অসুবিধা নেই। ছেলে আমার আজকে অনেক কাজ করেছে, ছেলে দেখবে কি কাজ করেছে আজকে, তোমাদের দেখায়। ছেলে আমার এই যে এখানটা একটু জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করেছে, এই দেখো এগুলো পুরো জঙ্গল ছিল, ঘাস হয়েছিল, এগুলো পরিষ্কার করেছে। এই যে ফুল গাছটা, তুলসী তলার ওই মন্দিরটা, আর ওগুলো সব পরিষ্কার করে ঘাসগুলো তুলে এই যে ঘাসগুলোকে এখানে জড়ো করেছে,
অনেক কাজ করেছে আজকে। তাও টিভি চালিয়ে শুয়েছে, ভাত খেয়েছে, টিভি চালিয়ে শুয়েছে, ঘুমিয়ে গেছে কিনা আমি দেখিনি, মনে হয় ঘুমিয়ে গেছে টিভি চালিয়ে দিয়ে। কাজগুলো আজকে করেছে, বুঝতে পেরেছ? বেটা বড় হয়ে গেছে, আর কিসের চিন্তা গো? ছেলে বড় হয়ে গেছে, ছেলের পরীক্ষাটা আছে না সামনে, আর খুব জোর 1-1.5 মাস পরীক্ষা। ওর খুব টেনশনে আছে জানো, পরীক্ষাটা কী যে হবে ওর বুঝতে পারছে না। ওর পরীক্ষাটার জন্য পুরো আটকে গেলাম, ছেলের পরীক্ষাটার জন্য পুরো আটকে গেলাম। জানি না কপালে শেষ পর্যন্ত কি আছে। আর পরীক্ষাটা না হওয়া পর্যন্ত কিছু করতেও পারছি না। কালী পুজোর পর ওর পরীক্ষা, কত কিছু সহ্য করতে হচ্ছে ওর পরীক্ষাটার জন্য, তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি তো ওর মা না, আমি তো ওর পরীক্ষাটা নষ্ট করতে পারি না, তাই জন্য আমাকেই মানে অনেক কিছুই সহ্য করতে হবে। আমাদের কালী পুজোর পরেই পরীক্ষা আছে, কালী পুজোর পরে ওর হয়তো পরীক্ষার রুটিনও দিয়ে দেবে। পরীক্ষাটা হয়ে গেলে বেঁচে যাই। পরীক্ষাটার জন্য পুরোপুরি একদম পিছিয়ে গেলাম, পুরোপুরি। এগুলো ভেজা, একটু পরে নেব। যেগুলো ভেজা আছে সেগুলো একটু শুকিয়েছে, সেগুলো এখানে রেখে এলাম, একটু পরে এগুলো ঘরে নেবো। এখানে আর জায়গা নেই, এটা আর জায়গা নেই, বুঝেছো? তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আমার যত বড়ই ঝড় আসুক, যত বড়ই তুফান আসুক, আমি কখনোই বলবো না যে তোমরা খারাপ থাকো। আমি বেঁচে থাকতে সবসময়তেই আমি বলে যাবো যে তোমরা সবসময় ভালো থাকো। তো আমি শুধু আটকে আছি আমার ছেলের পরীক্ষাটার জন্য গো, নাহলে এত মানে কি বলবো, এখন আর বলতে পারছি না। থাক ডিউ থাক, এগুলো সব অপমান অপবাদ, এগুলো ভগবান কখনোই সহ্য করবে না, ঠিক আছে? তিল তিল করে গড়ে তোলা একটু একটু জিনিস, সেগুলো নাকি আমাকে লোকে দান করেছে, এইগুলো শুনে আমার অনেক খারাপ লাগছে। তো যাই হোক, চলো, কোনো ব্যাপার না। তো আমি এখন কিছু বলছি না। আর আমি যতই খারাপ থাকি না কেন, তোমাদের সবসময় বলবো যে তোমরা ভালো থেকো, ঠিক আছে? সব সময় ভালো থাকো তোমরা। তো ছেলেটার পরীক্ষা হয়ে গেলো, আমি অনেক বাঁচা বেঁচে যাই জানো, অনেক বাঁচা। আমি যদি এখন পাটা বাইরে বার করি, তাহলে আমার ছেলেটার পুরো পরীক্ষাটা এবছর নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছ? ওই জন্য চুপচাপ আছি। যাই হোক, সবাইকে গুড নাইট, সবাইকে বাম্বাই, সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, আর আমার পাশে যেইভাবে আছো তোমরা ওইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে? টাটা।